ফেরাউনকে দেখলাম। ফেরাউনের বাড়ি কই? সবাই বলেন ফেরাউনের বাড়ি। মুসা আলাইহিস সালামের বাড়ি কোথায়? মিশর। অসংখ্য নবীদের দেশ। সুবহানাল্লাহ বলেন। আবার গ্রেট শয়তান তাও মিশরে আছে না নেই? আপনার এই পৃথিবীর সবচেয়ে আল্লাহ যাকে সম্পদ বেশি দিয়েছিলেন তার নাম কি? কারুন। আমি ওই কারুনের ওই বুহায়রা কারুন যেই জায়গায় আল্লাহ সব ডুবাই দিয়েছেন সেখানে আমি গিয়েছি। এই জন্য বখিল যারা, আল্লাহ রসুল বললেন সকালবেলা দুইজন ফেরেশতা নাজিল হয়, একজন ফেরেশতা দোয়া করে আর একজন ফেরেশতা বরদোয়া করে। যারা দৈনিক কিছু না কিছু দান করে আল্লাহ রসুল বললেন ওই ফেরেশতা তার জন্য দোয়া করে। সুবহানাল্লাহ। আর যারা কৃপণ ওই ফেরেশতা দৈনিক তার জন্য বরদোয়া করে। জোরে বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ তুমি আমাদের বখিল হওয়া থেকে বিরত থাকার তৌফিক দাও বলে আমিন। ভাইরা আমার, ফেরাউন লম্বা কয় হাত? 60 হাত 70 হাত। আমি যখন মিশরে গেলাম খুব ইচ্ছা জাগলো যে আগে এই শয়তানটার একটু দেখে আসি। 60 হাত 70 হাত মানুষ হয় নাকি? বড় জোর 2-3 হাত হইতে পারে বা 5 হাত হইতে পারে। তো চিন্তা করলাম যাই, শয়তান কত বড় শয়তান হয় এইটা বলার জন্য আমি এই কথাগুলো বলছি। যখন ফেরাউনকে দেখতে গেলাম, আমরা ছিলাম 16 জন। এই 16 জন ফেরাউনকে দেখতে গেলাম। ফেরাউন বর্তমানে কায়রো মিউজিয়ামের 2য় তলায় এরকম শীত হয়ে শুয়ে আছে। আপনারা দেখছেন নাকি? ছবিতে দেখছি। আজকে একেবারে সরাসরি আপনাদের বর্ণনা করছে আমি কেমন দেখছি এই শয়তান। যেহেতু 70 হাত, আমি নিজে দ্বারা ভাবছি কয় হাত বলবো। ইনশা ফেরাউনে ডুবাইলো কই? নীল নদে। আসলে নীল নদে না, ওই যে মুসা আলাইহিস সালাম ছোটবেলায় তার মা তাকে ভাসিয়েছিলেন। ভয় ছিল কার? ফেরাউনের। ফেরাউন জবাই করে ফেল। এইরকম ভয় আজকের সমাজে মায়েদের আছে না নাই? যুবক ছেলে থাকলে ইসলামকে পছন্দ করে, ইসলামী আন্দোলনকে পছন্দ করে, এইরকম যুবক আছে না নাই? আরো যারা বলেন আছে না নাই? এদের জন্য মায়ের খুব ভয় হয়, যেমন ভয় হয়েছিল মুসা আলাইহিস সালামকে। না জানি শয়তান আবার জবাই করে ফেলে কিনা। তো ওই ভয়তে মা ফেরেশতায় আল্লাহ তাকে দেখিয়েছেন, স্বপ্নে যোগে দেখালেন একটা বক্সের ভিতরে ভরে ছেড়ে দিলেন হলো নীল নদে। কোথায়? নীল নদ। কায়রো থেকে 700 কিলোমিটার দূর আসওয়ান নামক এলাকায় ফেরাউনের বাড়ি। ওই বাড়িতে আমি গিয়েছি। যাওয়ার পর এই ঘটনাগুলো আমার চোখের সামনে ভেসে উঠল। তো মুসা আলাইহিস সালামকে ভাসায় দিলেন, সেটা হলো নীল নদ। আর ফেরাউনকে আল্লাহ ডুবালেন লোহিত সাগরে। কোথায়? লোহিত সাগরে। নীল নদ হলো ওই যে গড়াই নদী আছে না, এই গড়াই নদীর মতো। আর লোহিত সাগরে আল্লাহ ডুবালেন। খালি ডুবালেন না, সুবাইও মারলেন। আমি আসতেছি সেদিকে। এমন সুবাইলেন। সুবালেন কোথায়? সাগরের মধ্যে। কোথায়? সাগরে। কারণ যে জুলুম করেছে, যেই নির্যাতন করেছে, এর পুকুরে আর খালে সুবাইলে হয় না। সুবান লাগবে কোথায়? আরো জোরে বলেন কোথায়? সাগরে সুবাইছেন আল্লাহ। তো যখন গেলাম আমরা 16 জন টিকিট কাটলাম। টিকিট কেটে ঢুকলাম। যে পরে জিজ্ঞেস করলাম, ইয়া আখুল করিম আইনাল ফেরাউন? ফেরাউন কই? কেন? ফেরাউন আলা ইয়ামিন তালা আফো। একেবারে ডাইনে যাবা, তারপর 2 তলায় উঠবা। 2 তলায় উঠে ঘুরে আইসা এই কোনায় দেখবে একটা দরজা, ওই জায়গায় একজন দারোয়ান বসা আছে, ওইটা হলো ফেরাউনের ঘর। আমি চিন্তা করলাম, আহারে ফেরাউনের ঘর, সে জায়গা আবার দারোয়ান। মরা মানুষের দ্বারও কি দারোয়ান আছে না নেই? তা আমরা 16 জন যাইয়া একসাথে যে দেখলাম যে সত্যি এরকম স্বাস্থ্য ভালো, মাশাআল্লাহ। জাম্বু স্টাইলের স্বাস্থ্য আর কি। আর মিশরীয় তো মাশাআল্লাহ এক একজন বিশাল। তো যাইয়া সালাম দিলাম, আসসালামু আলাইকুম ইয়া আখিল করিম। বলে ওয়ালাইকুম আসসালাম, ইনতা মিনেন? বলা ইহনা মিন বাংলাদেশ। বললাম যে আমরা বাংলাদেশি। আহলান আহলান আহলান, মাবরুক মাবরুক। কুয়েট হয়ে একেবারে গলায় জড়ায় ধরল। তো যখন কোলাকুলি শেষ, 2 গালে চুমা দেওয়া শুরু করলো। মিশরি আবার মাশাআল্লাহ, মানে প্রয়োজনে চুমা দেবে, গলায় জড়ায় নেবে। এটারে বুঝা বলা হয় আরবিতে। বুঝা দেয়, এই পাশে দেয়, এই পাশে দেয়, ধামধুম করে দেয়, কয়েকটা দিয়ে দেয়। যাক মাশাআল্লাহ। চিন্তা করলাম না জানি ফেরাউন ওই জায়গা নিয়ে শোয়ার জন্য চুমা টুমা দিচ্ছে কিনা, আল্লাহ জানে। তো যাই হোক, আমরা তার সাথে মোটামুটি মোলাকাত শেষে বললাম, একটু ফেরাউনকে দেখানো যায়? তুমি তো এতক্ষণ মাশাআল্লাহ ভালোই সুন্দর আচরণ করলা।
তা তুমি নাকি ফেরাউনের এই দারোয়ান, এখন মেজাজ খারাপ হয়ে গেছে। কেমন শেখ, তোমার সাথে এতক্ষণ কোলাকুলি করছি কি এই শোনার জন্য নাকি? আমি ফেরাউনের দারোয়ান, এটা তোমার কইল কি? না আমি শুনলাম যে তুমি ফেরাউনের দারোয়ান। এমন শেখ, না আমি ফেরাউনের দারোয়ান না। তাই তুমি কি? আমি ফেরাউনের পিএস। দারোয়ান একটা প্রেস্টিজ আছে না, ফেরাউনের পিএস। যাই হোক মাশাআল্লাহ, তুমি পিএস আর যাই হও অসুবিধা নাই। তা আমাদেরকে একটু ফেরাউনরে দেখার ব্যবস্থা করা যায়? কয় যাবে না কেন? তো বললো টিকিট দাও। তাই বললাম টিকিট তো দিয়ে আসছি। আরে ওইটা তো দিছো তুমি, ফেরাউনের ঘরে ঢোকার টিকিট, মানে ফেরাউনের বাড়িতে ঢোকার টিকিট, কিন্তু ফেরাউন যেই রুমে থাকে ওই রুমে ঢোকার টিকিট দিবে না? আমি কি সারছে শয়তান, দেখি মরলেও লাখ টাকা। হায় রে শয়তানের শয়তান, মরা মানুষ তারা দেখার জন্য টাকা লাগে। তা বললাম কত? যখন বাংলাদেশি বললো একটু এহসান করলো, ঠিক আছে 150 পাউন্ড দিয়ে দাও, প্রায় 1500 টাকা ওই সময়। তখন বললাম ভাই আমরা তো সরকারি স্কলারশিপে আসছি, তোমাদের সেনাবাহিনীর লোক যেরকম মর্যাদায় থাকে আমরা ওই রকম থাকি ফরেন স্টুডেন্ট সিটিতে। বললো যে যাই হও আর তাই হও, ফেরাউনের রুমের টাকা ছাড়া ঢোকা যাবে না তোমার। আমি করলাম ভালো জ্বালারে। এর মধ্যে একজনের বাড়ি ছিল বরিশাল। বাড়ি কই? বরিশাল চেনেন তো নাকি? মেজাজ কি ঠান্ডা না গরম? হ্যাঁ গরম। এখন বরিশাল, ওর বাপ রে বাপ, লোক কিন্তু ভালো, মানুষগুলো আলহামদুলিল্লাহ ভালো, কিন্তু মেজাজ একটু গরম। এমন গরম হয়েছে এ হালার পাহালা দেখাইলে দেখা নাহলে ফাটাই গেলাম করলো। আমি কই ভাই এ তুই কইলি কি আয়? এই যদি ও বসতে যে তুই কি কইছো ওদি তোরে ফেরাউনের লগে হওয়াই দিতে। কই যাই হোক ভাই তুই আমার গো দেখা ধর এই টিকিট নে, হাফ টিকিট দিয়ে সবাই ঢুকলাম। ঢোকার পর ফেরাউন দেখি 11টা। আমি কই খাইছে, এই জায়গাও 2 নম্বরই আছে, এই জায়গাও সে ঢাকার জিঞ্জিরে বানায় রাখছে। ফেরাউন হলো একজন, এখানে দেখি 11টা। না ফেরাউন ঠিকই 11টা, কিন্তু আসল হলো 2 নম্বর হলো এই যে যেটা দেখতেছো এইটা হলো আসল ফেরাউন। ফেরাউনের কাছে গেলাম, ফেরাউনকে দেখতেছি আর যেন ইতিহাস কোরআনের পাতাগুলো মাথায় ভেসে ওঠে। ফেরাউনকে দেখি না যেন আসিয়া, মা আসিয়ার কথা চোখের সামনে ভেসে ওঠে। ওগো মা তোমাকেই বলি শোনো মা, আল্লাহর নবী বিশ্ব নবী বলেছেন আফদালুন নিসাই আহলিল জান্নাত, জান্নাতের সর্বশ্রেষ্ঠ রমণী হলো 4 জন। জোরে বলেন কয়জন? আল্লাহ নবী বলেছেন 1 নম্বরে জান্নাতে যিনি যাবেন তিনি আর কেউ নন, ওই ফেরাউনের স্ত্রী আসিয়া। নারীদের মধ্যে প্রথম যিনি জান্নাতে যাবেন বিশ্ব সুন্দরী তিনি হলেন মিশরের মা আসিয়া। সুবহানাল্লাহ বলেন। এই সেই মা আসিয়া আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসতেন। মা গো তোমাকেই বলি মা, আসিয়ার মতো জীবনটা বানায় নাও, জান্নাত দিবেন তিনি কে? আসিয়ার কথা খুব বেশি মনে পড়ে যায়, কারণ কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ আসিয়ার কথা বললেন। আসিয়া রাতের বেলা নামাজ পড়তেন। বিশ্বনবী বলেছেন আমার কাছে 2 শ্রেণীর মানুষ উত্তম, আশরাফু উম্মতি। 1 নম্বর হলো হামালাল কোরআন, যারা কোরআন মুখস্থ করে তারা আমার কাছে প্রিয়। আল্লাহ নবী বললেন ওয়ান্নাসু ওয়াইসাল্লি ওয়ান্নাসু নিয়াম। আর 1 শ্রেণীর মানুষ হলো যারা ঘুমায় থাকে, এর মধ্যে যারা জেগে জেগে নামাজ পড়ে। বিশ্বনবী বললেন এই 2 শ্রেণীর মানুষ ছাড়া উত্তম আর কেউ হতে পারে না। কোরআন বেশি বেশি পড়বে আর আল্লাহকে জেগে জেগে তাহাজ্জুদ